হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার কিচেন, মিষ্টুস কিচেন। আজ থেকে আবার শুরু করলাম। অনেক দিন মাঝখানে গ্যাপ ছিল। তো চলুন আজকে দেখাচ্ছি একটা মজাদার একেবারে সেই সেকালের যে রান্নাগুলো সেগুলো। বোয়াল মাছ দিয়ে একটা ঝোল, যেটা আমার চ্যানেলে এর আগেও আছে, কিন্তু একটু ভিন্নতা আছে। তো প্রথমে আমরা বোয়াল মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে সরিষার তেল, হলুদ, লবণ, মরিচ আর এই যে একটু ময়দা বা একটু চালের গুঁড়া কিছু একটা মাখিয়ে নেবেন, কারণ বোয়াল মাছ যখন আপনি ভাজতে যান তখন টাস টাস করে ফুটে আপনার গায়ে, হাত পায়ে সব জায়গায় কিন্তু লেগে যায়। তো এই জন্য ভালো করে এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তেলটা দিলে আর ওই যে ময়দাটা দিলে একটু কম ফোটে না তা না, মানে মাছগুলো খুব বেশি ফোটে। যে আঁশ ছাড়া যে মাছগুলো থাকে সবগুলোর মধ্যেই কিন্তু এগুলো মাখানোর চেষ্টা করবেন। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। একেবারে সুন্দর করে গায়ের মধ্যে ভালো করে মাখিয়ে নেবেন। মাখানোর পরে এই পাশে কিন্তু কড়াইতে, মানে চুলাতে আমি কড়াই বসিয়ে রেখেছি। সেই আগের কড়াই, আগের জিনিসপত্র দেখে নিশ্চয়ই আপনারা একটুখানি মানে চিনতে পারছেন। অনেক দিন, প্রায় 1 বছরেরও বেশি কিন্তু আমার চ্যানেলটা অফ ছিল। আর এদিকে ফেসবুকেও কাজ করছিলাম, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আসলে পেরে উঠছিলাম না। তো এখন আবার মনে করলাম যে না, আবার আপনাদের সাথে শুরু করি, আপনাদের কিছু কিছু রান্না আবার উপহার দিই। সপ্তাহে প্রতিদিন দিতে না পারলেও 2-3টা করে দেওয়ার চেষ্টা করব, সবাই আবার আমার সাথে থাকবেন। তো এই যেরকম 3-4টা করে মাছ দিয়ে মাছগুলোকে আমি অল্প অল্প ভেজে নেব। খুব বেশি তাজা মাছ খুব বেশি ভাজবেন না, আগে থেকে জানা আছে আপনাদের। একপাশে আলুগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি, যে যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নেব। এরপরে ওই যে মাছ ভাজা যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা আর তেজপাতা আর একটু এলাচ ফোড়ন। তারপরে দিলাম একটা টমেটোটাকে একটু নাড়াচাড়া করব। এরপরে আমি আস্তে 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 অল্প অল্প, আপনারা সবাই জানেন মিষ্টুস কিচেনে আমি সবসময় অল্প অল্প মশলা দিয়ে রান্না করি। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। তারপর আস্তে আস্তে দিয়ে দিব এই যে লবণ আর ঝালটা তো পরিমাণ মতো, হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এটা একটু নাড়াচাড়া, যেহেতু হলুদটা একটু গুঁড়া হলুদ, একটু তাড়াতাড়ি করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি একটু রসুন। এটা কিন্তু পেঁয়াজ ছাড়া, কিন্তু রসুনটা কেন দিয়েছি জানেন? রসুনটা আপনারা স্কিপ করতে পারেন, তবে রসুনটা দিয়েছে অনেক সময় মাছের গন্ধটা অনেকের ভালো লাগে না বা অনেকে খেতে চায় না, কিন্তু রসুনটা দিলে খুব মজা লাগে। সেই জন্যই বললাম যে একটু ভিন্নতা আছে। দিলাম আদা বাটা রসুনের থেকেও আপনারা একটু ডাবল দিবেন, 1 চামচ, ভরা ভরা 1 চামচ আর কি। এরপরে দিয়ে দেবো 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, আলাদা কিছুই না। হ্যাঁ, একই যে আপনারা যেভাবে রান্না করেন ঠিক সেভাবে, আমি পেঁয়াজটা শুধু বাদ দিয়েছি। জিরা গুঁড়া দিলাম 1 চামচ, দিয়ে দেবো ধনে গুঁড়া। তারপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা যেহেতু বোয়াল মাছ আপনি ঝাল ঝাল খেতে কিন্তু বেশি ভালো লাগে। সবাই যারা ভুনা খান আর ঝোল খান আর যেটা এখানে একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে। মরিচের গুঁড়া দিলাম, দিয়ে সামান্য একটু চিনি দিব। বলেন তো কেন? এই যে একটা টমেটো দিয়েছিলাম, টমেটোটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু দেখেন অল্প, চামচটা অনেক বড় মনে হচ্ছে, অল্প একটু চিনি দেবেন। না দিলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসবে না। যারা চিন্তা করছেন যে কেন চিনি দিব, দিয়ে দেখবেন সত্যিই ভালো লাগবে। এই মশলাটাকে আপনি সুন্দর করে একেবারে কষিয়ে নেবেন। এই যে যখন একেবারে রঙটা চেঞ্জ হয়ে আসবে তখনই আপনারা কী করবেন, গরম জল মিশিয়ে দেবেন। আমি সাধারণত গরম জল দেওয়ার চেষ্টা করি, না পারলে ঠান্ডা জলও দিতে পারেন। আমার রেসিপিতে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এটাই দিতে হবে ওটাকে, আমার হাতের কাছে যা থাকে আমি তাই দিয়ে রান্না করে ফেলি। তো যাই হোক, এই যে ঝোলটা দিয়ে দিলাম, যে পরিমাণ আপনি ঝোল খেতে চান, তবে খুব বেশি টলটলে ঝোল না, মাখো মাখো ঝোল টাইপের হবে। তো এই যে দিয়ে নাড়াচাড়া করে ফুটে উঠলো, এবার দিয়ে দিলাম আলু। ভাজা আলুগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ফোটার পরে আলুটা দিবেন। আলুটা দেওয়ার পরে আমি কি করব, এক টুকরো মাথা নিয়েছি আমি, মাছের মাথা, সেটাকে দিয়ে দিচ্ছি। কারণ মাছের মাথাটা তো ভাজা আপনার উপর দিয়ে হয়, ভেতর দিয়ে অত বেশি ভালো হয় না। তো আমি প্রায় 5-7 মিনিট এটাকে ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমার ভাজা মাছগুলো এইখানে দিয়ে দিলাম আস্তে করে। এখন আলতো হাতে আপনি মাছগুলোকে একটু সরিয়ে সরিয়ে দেবেন। এই যে দেখেন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, আর খেতে কিন্তু সত্যিই খুব দারুণ ছিল। আমার মতো করে রান্না করে দেখবেন, আমি মিথ্যে বলছি কি না। তো এই যে সব কিছু দিয়ে মোটামুটি, এখন আর চামচ দিয়ে বেশি জোরে নাড়বেন না। কী করবেন, এই যে কড়াইয়ের দুটো পাশ ধরে একটু নাড়াচাড়া দিয়ে দেবেন। তো বেশ কিছুক্ষণ ফুটবে। ফোটার পরে ঝোলটা যখন একটু টেনে টেনে আসবে তখন দিয়ে দেবো আমরা গরম মশলা। আর এই যে আমি একটু সরিয়ে দিচ্ছি, মাছগুলো একটু উল্টে দিলাম, আলুটাকে একটু উল্টে দিচ্ছি, দিয়ে এখন আমি গুঁড়া গরম মশলা দিচ্ছি। গরম মশলার গুঁড়া যেটা বলে সেটা, আপনি বাটা দিলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু এই যে এখন যে ফাঁকিবাজ হয়ে গেছি, বাটতে ভালো লাগছে না, তাই গুঁড়াটাই দিয়ে দিলাম। আর তারপরে দেব মিষ্টুস কিচেনের একটা সিগনেচার আইটেম আছে, সেটা হচ্ছে ঘি। ম্যাক্সিমাম রেসিপিতেই কিন্তু আমি ঘি ইউজ করি। তো ঘিটা আমি একটু দেবো। এই যে মশলাটা মিশিয়ে দিই, গরম মশলাটা একটু সব জায়গায় মিশিয়ে দিলাম, দিয়ে
আমি প্রায় 1.5 চামচ ঘি দেবো, কারণ ঘিটা দিলে গরম মশলা ঘি দিয়ে রান্না করলে মাছটা, বোয়াল মাছটা আসলেই খেতে। আপনি ধনেপাতাও দিতে পারেন, তবে সেটার টেস্ট একরকম, এটার টেস্ট একরকম। এরপরে দিয়ে দেবো কয়েক টুকরো কাঁচামরিচ, এটার গন্ধটা আরও ভালো লাগবে। তো দিয়ে ওই যে হ্যান্ডেল দুটো ধরে একটু নাড়াচাড়া দেবেন। আমার ঝোল কিন্তু রেডি হয়ে গেছে, কারণ আলু দিয়ে রান্না করা তো, একটু পরে দেখবেন আরও একটু টেনে শুকিয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, হয়ে গেল কিন্তু আমার বোয়াল মাছের ঝোল, একেবারে আলু দিয়ে একটা মজার ঝোল রান্না করে ফেললাম। তো আপনারা আমার সাথে থাকবেন আগের মতো, লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।